আবার বৃষ্টিটা শুরু হলো, তার উপায়টা এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তবে আমিও ভালো আছি। তো আমি সঙ্গীতা এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দিও না। তো আজ আমি কি করব, ফৌজের স্ত্রী হওয়া কতটা কঠিন সেটা হয়তো যে ফৌজের স্ত্রী হয়েছে সেই হয়তো জানতে পারবে, তাছাড়া হয়তো কেউ জানতে পারবে না। তো আর কী কী করতে হয় লাইফে, মানে কি বলবো তোমাদের, যে লাইফে কী কী করতে হয় আর কী কী আমি করছি। তো চলো আজকে তার একটু জাস্ট একটু নমুনা তোমাদের আমি দেখাই, চলো। তো সব কাজ সেরে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, আমি আর ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি রাস্তায়। হ্যাঁ দেখা মানে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো কোথায় যাচ্ছি, তো চলো তোমাদের আমি দেখাই। তো দেখো আমি পৌঁছে গেলাম কোচবিহার পৌরসভায়। দেখো কোচবিহার পৌরসভার কী অবস্থা। হ্যাঁ এখানে কেন হচ্ছে ডক্টর দেখাতে। সন্দীপ চক্রবর্তী ছেলের দাঁতের ডাক্তার দেখাতে এসেছি, কারণ হচ্ছে কি ওর দাঁতের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। তো মানে ফুলে গেছে, কমছে না, যার জন্যই আর কি ওকে নিয়ে ডক্টরের কাছে এসেছি আমি। তো দেখাতে দেখি কী বলে ডক্টর। কী অবস্থা, হ্যাঁ চারিদিকে শহরের কি অবস্থা। আমি এটার মধ্যে দিয়ে গাড়ি কি করে নিয়ে যাবো জানি না, কি নোংরা জল চারিদিকে, কি বলবো। আর তার সঙ্গে এই যে পণ্ডিত এত ভয় পেয়েছে। তো ডক্টর বলেছে দাঁতটা উঠিয়ে নিতে হবে, নাহলে পরে পুরো দাঁতের মধ্যে ইনফেকশন ছড়িয়ে যাবে। তো ও ভীষণই ভয় পাচ্ছে। তো যাই হোক এই জলগুলো পেরিয়ে এখন আমাকে যেতে হবে। তো যাই হোক আমি মেডিসিন নিতে চলে এসেছি। এখানে মেডিসিন আমি আগাগোড়ায় নিয়ে থাকি, যার জন্য আজকে আমি এখানেই এসেছি মেডিসিন নিতে। মেডিসিন নেওয়ার পরে চলে গেছিলাম গণেশ বাবার মূর্তি নিতে। তো গণেশের একটা যেহেতু মূর্তি লাগবে আমার, তো আমি পাথরের একটা দেখেছি, তো ওটা ভালো লাগেনি। পরে আমি কাঁসার সেটা আমি নিয়েছি। তো দেখো এই যে আমি যেটা হাতে ধরেছি সেটা ছিল 750 টাকা, আর এইটা যেটা বসানো আছে এটা হচ্ছে 500 কত টাকা ছিল। তো আমি যেটা নিয়েছি সেটা একটু 430 টাকা নিয়েছে। তো যাই হোক আমার নেওয়া হয়ে গেছে। নিয়ে তারপর আমি বেরিয়ে এলাম। এখন আমি কোথায় যাব, চলে যাবো একটা সোনার দোকানে, কারণ ওইখানে দেখো আমি নিয়ে এসেছি আমার যে কানেরগুলো ছিল সেগুলো আমি তাড়াহুড়ো করে মানে যখন খুলেছিলাম, পড়ার সময় পড়েছিলাম, তারপর খুলে যখন ছিলাম মানে রেখেছিলাম, মানে চাপ দিয়ে রেখেছি, তো মানে বাঁকা হয়ে গেছে। তারপর ওখানে এইখানে ঠিক করে নিলাম। এখন যাবো স্কুলে, চলো স্কুলে আজকে ছেলের রেজাল্ট হবে, যার জন্যই আজকে আমি এখানে এসেছি। আর রাস্তাতে যখন আমি মেডিসিনের দোকানে ছিলাম তখন তোমাদের দাদাভাই ফোন করে বললো ছোটো ননদের নাকি শ্বাসকষ্ট হচ্ছে, যার জন্য ওকে ডক্টরের কাছে নিয়ে আসছে। তো আমাকে ওইখানেও যেতে হবে। তো 12টা বাজতে 5 মিনিট বাকি আছে এখনও। আর 12টায় যেহেতু ওদের রেজাল্ট দিবে তার জন্য আমাকে একটু দাঁড়াতে হচ্ছে। আর অন্য ক্লাসের যেহেতু রেজাল্টগুলো দিচ্ছে তার জন্য দেখো অনেক গার্জিয়ানরা এসে ওরা রেজাল্ট নিয়ে যাচ্ছে। তো তারপর আমি গিয়ে ছেলের রেজাল্ট নেবো। আবার ওর ফ্রেন্ডের মা ফোন করে বললো যে ওরা আসতে পারবে না, যার জন্য ওর রেজাল্টটার জন্য আমি তুলে নিই। তো যাই হোক স্কুলে আমি ক্লাসে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ফার্স্ট আমরাই ছিলাম। তো আমি রেজাল্ট নিয়েছি, নিয়ে দেখো আমার হাতে রেজাল্ট দেখতেই পাচ্ছি তোমরা। তো নিয়ে বেরিয়েছি। আর ছেলে তো একটু কম পেয়েছে নম্বর, তো যার জন্য দেখো একটু ভয় পেয়েছে। দেখো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, তো জানে বাড়ি গেলে বকা খাবে, তো যার জন্য আর কি একটু ভয় পেয়েছে। তো তারপর মা ছেলে মিলে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু ছোটো ননদের শরীরটা খারাপ, ওখানে এসছে ডক্টরের ওখানে। তো ওইখানে আমি এখন যাব। তো ওইখানে গিয়ে দেখি কী অবস্থা, ডক্টর দেখাতে হবে। তো শ্বশুরমশাইও এসছে। তো আর রাস্তায় এত জল তোমাদের আমি কি বলবো, মানে বলার ভাষা নেই, এত জল চারিদিকে, এত জল, মানে যে দিকটায় একটু জল কম ছিল সেদিকটায় আমি মানে ঘুরে গিয়েছি বলতে পারো। তো এই দেখো এটা রাসমেলার মাঠ, এখানে কোচবিহারের বড় রাসমেলা হয়, এই মাঠেই বড় রাসমেলা হয়। তো ওই সাইডে দেখো, এই সাইডে ওইটা হচ্ছে গজেন্দ্রনারায়ণ মন্দিরটাও একটু আমি উঠিয়ে নিলাম। তো তারপর দেখো চলে এসেছি কোথায়, ডক্টরের চেম্বারে। তো এইখানে এসে আমার শ্বশুরমশাই এসছে, ননদের ভাসুর এসছে, ওর ভাস্তি এসছে। তো যাই হোক এখানে ওরা তখন আমি যখন এসেছি তখন ওরা চেম্বারের ভিতরে চলে গেছে। তো ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে এক্সরে করো। তো এইখানে এক্সরে করা হয়। তো যার জন্য দেখো আমি এক্সরে করানোর জন্য আমি বললাম তাহলে চলো আমিও যাই, এক্সরেটা করিয়ে নিই। তো দেখো ননদের একদিনে কি অবস্থা হয়ে গেছে। তো দেখো ওর সঙ্গে এসে এই দেখো ওর ভাসুর বসে রয়েছে, ওর ভাস্তি আছে, আর আমার শ্বশুরমশাই দেখো পিছনে, আমি দাঁড়িয়ে রয়েছি। তো এক্সরেটা করা, এই দেখো ওর এক্সরেটা হয়ে গেল। তারপর রিপোর্টের জন্য একটু বসে রয়েছি ততক্ষণ আমরা, কারণ রিপোর্টটা দিতে একটু টাইম লাগবে। তো যাই হোক রিপোর্টটা নেওয়া হয়ে গেল, ওষুধ নেওয়া হয়েছে, ডক্টরকে দেখিয়েছে। তো ডক্টর বলেছে যে ঠিকঠাকই আছে, ওষুধ খেলে হয়ে যাবে। তারপর ওদের টোটো করে উঠিয়ে দেওয়া হলো। তারপরে আমি একটা এসেছি, এখানে যে বিস্কিট পুড়িয়ে গেছে, মিষ্টিটা আসে বাড়িতে, প্রতিদিন মিষ্টিটা আসে, যার জন্য আমি এই দোকান থেকে বিস্কিট নিয়ে নিলাম। এই যে আবার বৃষ্টি যে শুরু হলো, তার উপায়টা এখন। তো তার জন্য আমরা মা ছেলে মিলে দুজনে মিলে রেইনকোট পরে নিয়েছি। রাস্তায় দেখো রেইনকোট পরে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক আমরা বাড়ি যাব, তার মাঝে ওর ফ্রেন্ডের বাড়ির সামনে একটু দাঁড়াতে হবে, কারণ ও বলেছিল রেজাল্টটা নিয়ে আসতে। তো ওর রেজাল্টটা আমি নিয়ে এসেছি, মার্কশিটটা নিয়ে এসেছি। তো ওদের বাড়িতে দিতে হবে ওটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কারে কেমন লাগলো একটু বলো। আর হচ্ছে গিয়ে ফৌজের স্ত্রী হওয়া মানে কতটা দায়িত্বের, আর কতগুলো কাজ করতে হয়, একা হাতে সব সামলাতে হয়, সেটা তাই একটু নমুনা। তো দেখো ওদের সামনে দাঁড়িয়েছে, ওদের বাড়ির সামনে। তো আমি ওর মায়ের হাতে মার্কশিটটা দিয়ে দিলাম। তো দিয়ে তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে আসবো। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে বলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, কারণ কত যে দায়িত্ব পালন করতে হয় যে কি বলবো। তো তারই একটু নমুনা তোমাদের আমি দেখালাম। তো চলো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সকল সুস্থ থেকো, ভালো থেকো। ছেলেকে দুষ্টুমি করছে দেখো, তখন কি ভয় পেয়েছিল।